পাশের বাড়ির দিদির বিয়ের কন্যাযাত্রী গিয়ে বরপক্ষ আমাদেরকে কেন এইভাবে কাপড় দিয়ে আটকে দিয়েছিল। তো হ্যালো গাইস, সন্ধ্যা টাইমে আমি রেডি হয়ে চলে আসলাম বাসের এখানে। তারপরে সবাই মিলে বাসে করে মানে বাসের মধ্যে পুরো বাসের সিট পুরো আউট অফ স্টক করে চললাম এবার রসাখোয়া শাহপুরের উদ্দেশ্যে। তারপর অনেকটা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম রসাখোয়া শাহপুর বরপক্ষের বাড়িতে। আর এখানে এসে তারপরে সবাই মিলে গাড়ি থেকে নেমে তত্ত্ব হাতে নিয়ে সবাই মিলে হেঁটে হেঁটে চললাম ভিতরের দিকে। আর ভিতরে ঢুকতেই আমার এই গেটের ডেকোরেশনটা হেভি লেগেছিল। তারপরে ভিতরে গিয়ে দেখি যে আমাদেরকে এইভাবে আটকে দিল কাপড় দিয়ে। তো প্রথমে তো কিছু বুঝতে পারছিলাম না, তারপর অনেকটা দেখার পর বুঝলাম যে এটা এদের রিচুয়ালস ছিল, তো সেটাই করছিল। তারপরে তো ভিতরে ঢুকে গেলাম আর আমাদেরকে দেওয়া শুরু হলো স্পেশাল ট্রিটমেন্ট, মানে প্রথমে টিফিন, তারপরে কফি। আর দাঁড়াও, আজকে এই দিদি রিসেপশন ছিল। তারপরে ওখান থেকে উঠে আমরা চলে আসলাম স্টার্টারে দই ফুচকা খাওয়ার জন্য। আর এখান থেকে নিয়ে নিলাম দই ফুচকা। তারপরে দই ফুচকাটাকে সাটানো হয়ে গেলে চলে আসলাম মেন কোর্সে হামলা করার জন্য। আর মেন কোর্সে আমাদের একটা মজার বিষয় কি হয়েছিল তো তোমরা একটু দেখো। মানে ক্যাটারার দাদাকে যত বলছি যে চর্বি দিও না মাংসের, তত বেশি করে চর্বি দিচ্ছে। তো তাই আমাদের পাশে এইভাবে এত এত খাবার নষ্ট হয়েছিল। তো কি করবো, আর কিছু করার নেই। তারপরে খাওয়া হয়ে গেলে আমরা চলে আসলাম একটু ফটোশুট করার জন্য। আর এদিকে এসে দেখি যে পাপাইদা রাহুল দা ধাক্কা ধাক্কি শুরু করে দিয়েছিল ফটো তোলার জন্য। তো তারপরে আমরা এদিকে হুট করে পাগলের মতো দৌড়াচ্ছিলাম কেন সেটা তোমাদের মনে হচ্ছিল, প্রশ্ন মনে আসতেই পারে। তো আমরা একটা ভিডিওর ইন্ট্রো শুট করছিলাম, তো সেই হিসাবে আমরা এই ভিডিওটাতে অনেক মজা করছিলাম, মানে এই জায়গাটাতে। তো আর কি, আজকের ব্লগটা এতটাই। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থেকে। তো চলো আর কি, টাটা।